ওকে, আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কিছু ম্যাথ দেখেছিলাম মনে হয়। আজকেও টুকটাক ম্যাথমেটিক্যাল জিনিসই দেখব মেনলি। তো আমাদের যেগুলো ছিল লাস্ট ক্লাসে মাল্টিপ্লিকেশন শিখছিলাম, আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল পয়েন্ট নিয়ে আর কি মেনলি, মানে ফ্লোটিং পয়েন্ট যেগুলো আর কি বলা হয়, ফ্লোটিং পয়েন্ট নাম্বারস। তো সবাই একটু মনোযোগ দিয়েন আর কি। তো ফ্লোটিং নাম্বার কি এটা তো মোটামুটি আমরা সবাই জানি নাকি? এমন কেউ আছে যে ফ্লোটিং নাম্বার কি এটা এখনো বুঝি না? ওকে ফাইন, বলতেছেন না, ধরে নিলাম যে আপনারা বুঝতে পারেন। তো আমরা হচ্ছে দশমিকের পরে স্যার রেকর্ডিং কি চালু করছেন? সেই ক্ষেত্রে হ্যাঁ, ওটা চালু করা আছে। তো দশমিকের পরে যদি আমি কোনো কিছু নিতে চাই, সেটাকে আমরা মানে ফ্র্যাকশনাল বা ফ্লোটিং নাম্বার বলে থাকি আর কি। তো যদি আমাদের নর্মাল ডেসিমেল ফর্মে থাকে, যে ধরেন আমরা এরকম লিখতে চাচ্ছি, মানে এখানে 4 6 লিখে কয়েকটা শূন্য দিয়েছে, ফাইন। এটাকে যদি আমরা শর্ট ফর্মে লিখতে চাই, এক্সপোনেনশিয়াল ফর্ম, এটাকে আবার এক্সপোনেনশিয়াল ফর্ম বলে, 4.6 × 10⁻⁹ এই ফর্মে নিয়ে আসতে পারেন। এরপর যখন আমার অরিজিনাল যে ফ্র্যাকশন সংখ্যাটা, ধরেন 0.0000000 সামথিং 166, এটাকে যদি আপনি এটা একটা ফ্লোটিং নাম্বার আর কি, দশমিকের পরে যেহেতু সংখ্যা আছে মানে একটা ফ্লোটিং নাম্বার, এটাকেও যদি আপনি নর্মালাইজেশন করেন সেই ক্ষেত্রে এরকম একটা ভ্যালু আপনি দেখতে পারেন, মানে এক্সপোনেনশিয়াল যদি করেন। এক্সপোনেন্ট কি এটা তো আমরা মোটামুটি সবাই জানি নাকি? যদি কেউ তারপর মনে না থাকে, ধরেন আমরা বলে নিলাম যে এক্সপোনেন্ট হচ্ছে যে যদি আপনি কখনো ভ্যালুকে তার বেস দিয়ে আপনি প্রকাশ করতে চান, সেক্ষেত্রে আপনি তাকে এইভাবে প্রকাশ করতে পারেন। যদি আমরা কি লিখি, ধরেন আমরা মিরোতে চলে যাই, এটা বেস্ট হবে। আমার কাছে ধরেন সংখ্যা ধরলাম একটা এরকম 1, বাসায় একটা ঝামেলা এটা। আচ্ছা, ধরেন 1.1 আছে, 1 2 3, 1.123, এটা একটা নাম্বার, ফাইন। এটাকে যদি আপনি এক্সপোনেনশিয়াল ফর্মে নিতে চান, তাহলে আপনি জাস্ট ইনটু দিয়ে এটার যে বেস, এটা যেহেতু আমার দশমিক সংখ্যা, ডেসিমেলের বেস হচ্ছে 10, তো বেস দিয়ে আপনি তার উপরে যে পাওয়ারটা দিবেন সেটার উপরে দাঁড়া করে হচ্ছে আপনি নিতে পারেন। এখন যদি আপনি 1.123 কে সেমি রাখতে চান, আপনি পাওয়ার বেজের উপর 0 দিলেই তাই হচ্ছে। বাট আপনি যদি এই দশমিকের স্থানটা পরিবর্তন করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই পাওয়ারের উপরও চেঞ্জেস আসবে। দশমিকটা যদি আপনার বাম দিকে যায়, এদিকে যায়, সেক্ষেত্রে আপনার পাওয়ার হচ্ছে কি বলে, মাইনাসে যাবে, মাইনাস হতে হবে। এটা মাইনাসে আসবে। আর যদি ডান দিকে যায় সেক্ষেত্রে প্লাসের দিকে যাবে। তো মোটামুটি আমরা বুঝতেছি যে সবাই মনে আছে, এটা ছোটকালের অঙ্ক। তো এই এক্সপোনেনশিয়াল ফর্ম আমরা বাইনারি ক্ষেত্রেও পাবো। এখন আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে বাইনারি দশমিক সংখ্যা কিভাবে আমরা প্রকাশ করবো। আমরা তো এতদিন হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে বাইনারি 0101 দিছি, এখন দশমিক সংখ্যা কিভাবে প্রকাশ করা যায় সেটার জন্য আবার দুইটা তরিকা আছে। IEEE দুটা তরিকা দিয়ে দিছে, 745 FP স্ট্যান্ডার্ড, যে হোয়াটএভার ইট ইজ। তো ওরা যেটা দিছে, ওরা দুটা ফর্মুলা দিছে, একটা হচ্ছে সিঙ্গেল প্রিসিশন আর একটা হচ্ছে ডাবল প্রিসিশন। তো সিঙ্গেল প্রিসিশনটা হচ্ছে আপনার 32 বিটের। আচ্ছা, এটা একটু বড় করা উচিত বলে আমি মনে করি। তো সিঙ্গেল প্রিসিশন হচ্ছে আপনার টোটালি 32 বিটের, আর ডাবল প্রিসিশন হচ্ছে 64 বিটের। তো এর মধ্যে আবার আমার কিছু আছে যে এটা এটা কি পজিটিভ না নেগেটিভ, এটাও তো আমার বুঝাইতে হবে। তো এটাকে আসলে 3 ভাগে ভাগ করা হয় মেইনলি, সাইন, সিগনিফিকেন্ট অ্যান্ড এক্সপোনেন্ট। এই 3টা ভাগে বাইনারির যে সংখ্যাটা পাবো আমরা, মানে ডেসিমেলের ফ্লোটিং পয়েন্টে, সেই সংখ্যাটাকে আসলে এই 3টা ভাগে ভাগ করে তারা সাজায়। তো 32 বিটের ক্ষেত্রে যেটা আমরা পাই,
এখানে ফার্স্ট একেবারে লেফট মোস্ট যে বিটটা থাকবে সেটা হচ্ছে তার সাইন বিট। আমরা তো অনেক জায়গায় কিন্তু এরকম দেখতেছি যে সাইন বিট একেবারে বাম পাশে সবার প্রথমটা থাকে। তো সাইন বিট যদি জিরো হয়, সাইন বিট যদি জিরো হয় ধরে নেব এটা পজিটিভ সংখ্যা, সাইন বিট যদি 1 হয় তার মানে সেটা একটা নেগেটিভ সংখ্যা। এখানে কি আমার এপিক পেনটা আছে কিনা, যদি থাকে তাহলে হচ্ছে, আচ্ছা এপিক পেনটা নাই, এক এক আসলে এক এক এনভায়রনমেন্টে সেটআপ দেওয়া ঝামেলা। আচ্ছা, তো সাইন বিট হচ্ছে ফার্স্ট বিটটা, এরপর হচ্ছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্টটা হচ্ছে 8 বিটে রিপ্রেজেন্ট করে। এই এক্সপোনেন্টটা কিভাবে ক্যালকুলেট করে এটাও আমরা দেখব। এরপর হচ্ছে ফ্র্যাকশন, যে আপনার ডেটা পার্টটা মানে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকতেছে সেটা হচ্ছে আপনার লাস্ট 23 বিট দিয়ে প্রকাশ করা হয় আর কি। তো এই সব মিলে হচ্ছে 32 বিট দিয়ে আপনার সিঙ্গেল প্রিসিশনটা আপনি করতে পারেন। তো এটার যে শর্ট সূত্রটা, আপনি যদি কোনো একটা বাইনারি নাম্বার দেওয়া থাকে, সেই বাইনারি নাম্বার থেকে আপনি কিভাবে ডেসিমেল নাম্বার আসবেন সেটার জন্য একটা সহজ সূত্র দেওয়া আছে এখানে, যে -1 টু দি পাওয়ার সাইন থাকবে। সাইন বলতে হচ্ছে যদি 1 অথবা 0, যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে উপরে 1 থাকতেছে। তো -1 এর উপর যদি 1 থাকে আলটিমেটলি আমার কি রেজাল্ট পাচ্ছি, আমি নেগেটিভ একটা রেজাল্ট পাচ্ছি যখন আমি ডেসিমেল ভ্যালুটা পাবো। আর যদি 0 থাকে, হোয়াট এভার টু দি পাওয়ার 0 ইজ 1, তো এটা আমি একটা পজিটিভ রেজাল্ট পাবো দিন শেষে। এর জন্য সূত্রতে এটা এইভাবে দেওয়া আছে। মাল্টিপ্লাই হচ্ছে তার ফ্র্যাকশন, ফ্র্যাকশন যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলা, দেন +1 সেটার সাথে ইনটু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট। ওকে, তো এটা হচ্ছে আপনার কি বলে আপনার নর্মাল যে আপনার ডেসিমেলের প্রকাশের যে ফর্মুলাটা বা সেই ফর্মুলাটা এরকম। ফাইন। তো এই ফর্মুলাতে আপনার সব থেকে স্মলেস্ট নাম্বার হচ্ছে 1.17 সামথিং সামথিং, এটা একটা। আর সব থেকে লার্জেস্ট নাম্বার আপনি পাবেন 3.4 সামথিং সামথিং সামথিং। তো এইটা জাস্ট আপনার জাস্ট দেখে রাখলেই হবে, এটার জন্য আপনার মুখস্থ করার দরকার নেই, এটা ওরকম কোনো কিছু না, জাস্ট একটা ইনফরমেশনের জন্য দেওয়া আর কি, স্মলেস্ট নাম্বার লার্জেস্ট নাম্বার। আচ্ছা, এখন এই যে আপনার সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন, এইটা ক্যালকুলেট করতে গেলে যখন আপনি মানে এক্সপোনেন্টটা ক্যালকুলেট করতে যাবেন তখন আপনার বায়াসের দরকার পড়বে। তো বায়াসটা কি, ধরেন না আমাদের এখানে এক্সপোনেন্ট বুঝাইতে, আচ্ছা ডাবল প্রিসিশনটা আমরা স্কিপ হয়ে গেছে, সরি, প্রেস লেগে। ডাবল প্রিসিশনের জন্য যেটা আপনার অপশন সেটা হচ্ছে ফার্স্ট বিটটা অবশ্যই সাইন বিট থাকবে। এখানে এক্সপোনেন্টের বিট কিন্তু বেড়ে গেছে, দেখেন আগেরটাতে এক্সপোনেন্ট ছিল 8 বিট, এখন এক্সপোনেন্ট এসে দাঁড়াচ্ছে হচ্ছে 11 বিটে। এরপরে হচ্ছে আরেকটা যেটা চেঞ্জেস আপনি পাবেন সেটা হচ্ছে ফ্র্যাকশনে, আগেরটা ফ্র্যাকশনে ছিল 23 বিট, আর এখন যেটা পাবেন সেটা হচ্ছে 52 বিট। তো এই চেঞ্জেসই আছে দুটার মধ্যে, হচ্ছে বাকি সূত্র টুত্র যা আছে সব সেম। এই 64 বিট বা ডাবল প্রিসিশনের সব থেকে বড় সংখ্যা হচ্ছে 1.79, আর সব থেকে ছোট হচ্ছে 2.2, এক্সপোনেন্ট -038। ওকে, তো এটা আমাদের তো করার দরকার নেই, আমরা জাস্ট ফর ইনফরমেশন রাখলাম। এখন যখন আপনি কনভার্সন করতে যাবেন তখন হচ্ছে আপনার কি বলে বায়াস একটা ভ্যালু লাগবে। বায়াসটা কিভাবে আসে এবার আমরা একটু দেখি। এই যে আমার এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট হচ্ছে 8 বিটের, তাই না? তো 8 বিট দিয়ে আমরা কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি 8 বিট দিয়ে? আমার কথা কি ঠিকঠাক শোনা গেছে না মাঝখানে কানেকশন চলে গেছিল এরকম কিছু? একটু সারা শব্দ দিয়েন তাহলে বুঝবো যে আচ্ছা স্যার। ওকে, মানে যদি আমি হারায় যাই আমাকে একটু ডাক দিয়ে আনেন ওভার দ্য ফোনে, ফোন দেওয়া হলো, কারণ নেটওয়ার্কের কোনো ভরসা নাই। ওকে, আচ্ছা যেটা ছিল আমাদের, আর 8 বিট দিয়ে আমরা কয়টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি টোটাল? এটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু কত? 256 হওয়ার কথা, হোপ সো। 256, ওকে। এখন হচ্ছে আমাদের তো আবার কি বলে, আমরা যদি এই 256 দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে চাই, এখানে আমরা ধরেন 0 থেকে 255 পর্যন্ত
নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো ওই এক্সপোনেন্ট দিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে আমার 0 থেকে 255 যা আছে এটা তো আমার পজিটিভ নাম্বার না, শুধু পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার কিন্তু এখানে নাই। তো ফর নেগেটিভ নাম্বার আমার এটাকে দুইটা ভাগে ভাগ করতে হচ্ছে। একটা হচ্ছে ধরুন 0 থেকে 127 পর্যন্ত যাবে, আর সেটা হচ্ছে -127 পর্যন্ত যাবে। 127, আচ্ছা এখানে -127, এটা 128 হবে, ভুল করছি আমরা। ওকে, তো এই ভ্যালুগুলো যখন আমরা রিপ্রেজেন্ট করতে যাব, আমরা ওই 8 বিট দিয়ে সর্বোচ্চ এই ভ্যালুটাই রিপ্রেজেন্ট করতে পারবো। তো এর জন্য আমার যেই সিঙ্গেল প্রিসিশনে এক্সপোনেন্টের ভ্যালু আপনার হচ্ছে, বায়াসের ভ্যালু হচ্ছে 127। এখন যদি আমাকে বলা হয় যে আমি কি বলে কোন একটা ডেসিমেল নাম্বার থেকে কোন একটা ইয়েতে চলে যাব, কি বলে বাইনারিতে চলে যাব, সেক্ষেত্রে আমার বায়াসের ভ্যালুটা হচ্ছে যোগ করা লাগবে। আর যখন আমি বাইনারি থেকে ডেসিমেলের মানে ফ্র্যাকশনের ভ্যালু ডেসিমেলে নিয়ে আসবো, তখন আমার হচ্ছে বায়াসের ভ্যালুটা বিয়োগ করা লাগবে। তো সূত্রটাও এখানে দেওয়া আছে। আচ্ছা, তো ফার্স্টে যখন আপনি কি বলে, না আমরা প্রক্রিয়াগুলো দেখবো, সমস্যা নেই, একটা একটা করে দেখবো, প্যারা নেই। এটা হচ্ছে আপনার সূত্র ফর কি বলে বাইনারি থেকে ব্যাক করার জন্য আপনার ডেসিমেলে। তো সেম সাইন 1 - 1 টু দি পাওয়ার সাইন থাকবে, মানে সাইন ফ্ল্যাগ যেটা সাইন ভ্যালু, ফ্র্যাকশন +1 × 2 টু দি পাওয়ার এক্সপেরিমেন্ট এক্সপোনেন্ট মাইনাস বায়াস। বায়াসটাকে বিয়োগ দেওয়া লাগতেছে আর কি। আগেরটাতে যেটা ছিল ওটাতে আমরা বায়াসটা বিয়োগ দিই নাই, এখন আমাদের বায়াসটা বিয়োগ দেওয়া লাগতেছে যখন আমি বাইনারি থেকে ইয়েতে চলে যাব আর কি, ডেসিমেলে চলে আসবো। তো আমরা ফার্স্টে আগে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার চেষ্টা করি। এখানে একটা ক্যালকুলেশন দেখানো হয়েছে, তো এখানেরটা এখানের মতনই থাকুক, আমরা আমাদের মতন ক্যালকুলেশন করি। এখানে কয়েকটা স্টেপে কাজ করা লাগবে। আমরা একটু জিনিসগুলো মুছে ফেলাই। মাউসটা যে কই, আচ্ছা, একটু হোল্ড করেন। আচ্ছা, এখানে আমাদেরকে যেটা বলছে হচ্ছে 75 কে সিঙ্গেল প্রিসিশনে নিয়ে যাওয়া। তো আমরা ফার্স্টে শুধু .75 কে নেই, দেন হচ্ছে -75 এটাও ট্রাই করে দেখবেন আপনারা। তো ফার্স্টে যখন আমরা 75 এটা করতে যাব, আমরা মিরোতে চলে যাই। ওকে, এটাকে আগে ফার্স্টে আমাকে হচ্ছে বাইনারিতে নিতে হবে। ধরেন 0, আরে মানে কালার চেঞ্জ করে নিই। ওকে, তো 0.75। এখন এইটাকে আমরা নর্মালি বাইনারিতে নিতে গেলে আমাকে কি করতে হবে? আমরা বাইনারির মানে ডেসিমেল টু বাইনারি করছিলাম না ছোট থাকতে, আপনাদের ফান্ডামেন্টাল কোর্সেও করানোর কথা। কারো কি মনে আছে নিয়মটা? জি স্যার, করছিলাম। সূত্রটা কি? আপনার যেটা ছিল আছে দশমিকের পরে মানে যে ভ্যালুটা থাকবে সেটাকে তার বেস দিয়ে গুণ দিবেন।
গুণ দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে আসতেছে কি 1.0.75 কে 2 দিয়ে গুণ দিলে 1.5 আসা উচিত। এরপর আমি কি করব, দশমিকের আগের যে সংখ্যাটা আছে ওকে রেখে দেব, পরের যে সংখ্যাটা আছে তাকে নিয়ে আমি আবার গুণ করব। তো পরের যে সংখ্যাটা কি 0.5, এটাকে যদি 2 দিয়ে গুণ দেই আসতেছে কত 1। তো 1.0 আসতেছে। সো 0 আসা পড়লে আর আমরা কাজ করব না, যদি 0 না আসে তার পর্যন্ত আমরা জাস্ট গুণ করতেই থাকবো। যেহেতু আমার 0 চলে আসছে, আমার আর এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমার পূর্ণ ওয়ান গুলো আছে, এই ওয়ান গুলাকে আমি হচ্ছে আহ, উপর থেকে নিচের দিকে যেই সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সে নিয়ে আসবো। তো এটা আসে হচ্ছে 1 1। তো 1 1। তো এটা যদি আমি এটাকে ধরে নেই যে এটা দশমিকের, তাহলে হচ্ছে তার আগে একটা 0 দিলেই 0.11, এটা হচ্ছে এই 0.75 এর বাইনারি ভ্যালু। তো এটুকু তো আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই না? জি স্যার। এখন এইটাকে আমাদেরকে নরমালাইজ করতে হবে, কারণ আমরা যখন ওই যে এক্সপোনেন্ট করতে যাব, এক্সপোনেন্ট করতে গেলে তো আমি এটাকে ধরেন আমি কি বলেন, এটাকে আমি এক্সপোনেন্ট আকারে প্রকাশ করতে চাই, ধরেন এই একটাকে এই পাশে পাঠাই দিলাম, তাহলে কি হবে 1.1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 চলে আসলো, তাই তো? ক্যালকুলেশনে ভুল হলে বললেন, যেহেতু ছোট কালের ম্যাথ আমারও ভুল হইতেই পারে। ওকে, ফাইন। আবার যদি আমি চাই এটাকে এইভাবেও নিয়ে আসতে পারি 1.0 ইন্টু 2 টু দি পাওয়ার -2। আমার আবার মনে চাইছে না, আমি 110.0 ইন্টু 2 টু দি পাওয়ার -3 নিয়ে আসবো। আমি চাইলে করতে পারি না। এখন সবগুলো তো আমি আসলে নিয়ে কাজ করব না, আমাকে কি করতে হবে, একটা ইউনিফাইড ফরম্যাটে থাকতে হবে সবার জন্য। কারণ এত কিছু এত ভাবে তো আমি আমার প্রসেসর ডিজাইন করতে পারবো না। আমার তো মেইনলি আছে হচ্ছে প্রসেসর ডিজাইনে, আমার কিছু লিমিটেশনস থাকবে। ফিজিক্যাল কম্পোনেন্ট তার আমি ডাইনামিক্যালি বানাইতে পারবো না। ফিজিক্যাল যে কম্পোনেন্টগুলো ওগুলো তো আমার অ্যালোকেটেড থাকবে। তো আমাদের যে স্ট্রাকচারে আসতে হবে সেই স্ট্রাকচারটা হচ্ছে, মানে নর্মালাইজের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে দশমিকের আগে একটা এক থাকবে, এরপরে বাকি যা ইচ্ছা থাকুক, সেটা কত এক্সপোনেন্ট থাকুক ইট ডাজন্ট ফ্যাক্ট, দশমিকের আগে একটা এক থাকতে হবে। এইভাবে হচ্ছে আপনারা নর্মালাইজ করবেন। তো এই 0.11 এটা নর্মালাইজ ভার্সন হচ্ছে এইটা, অলরেডি আমাদের হয়ে গেছে একবারই। ফাইন। এখন হচ্ছে আমরা একটু কাইটা দিই। ফাইন। তো এখন আমরা এই যে আমাদের কি শর্ট সূত্র ছিল একটা এখানে, সরি নিয়ে আসি, সূত্রটা ছিল কি এখানে আমাদের সূত্র না ধরে আমি মেইন পার্টটা দিয়ে যাই। ধরেন এখানে আমার কি লাগবে, একটা সাইন সাইন বিট লাগবে। সাইন বিট তো আমি জানি, এটা যেহেতু আমার পজিটিভ, আমি 1/1 যাই, যেহেতু এটা আমার পজিটিভ নাম্বার 0.75, এটার জন্য আমার সাইন বিট হচ্ছে, আমি এটা দ্বারা করাই। ফার্স্ট বিটটা হচ্ছে আমার সাইন বিট, সো পজিটিভ, তো সাইন বিট হচ্ছে 0। এটা কালারটা চেঞ্জ করে নিই, সাইন বিটটা হচ্ছে 0। পরের 8টা বিট হচ্ছে আমার এক্সপোনেন্ট, 8টা বিট আমার এক্সপোনেন্ট হবে। তো পরের 8টা আমি এক্সপোনেন্ট করাই। আচ্ছা, আমরা এটাকেও ইউজ করি। এখন এই এক্সপোনেন্টের ভ্যালুটা আমি কি পাবো, এখানে যেটা আছে আমার এটা হচ্ছে -1। তো আমার এক্সপোনেন্ট ইজ -1। আচ্ছা, আমার হাতের লেখা খুবই বাজে। এখন এই যে আমরা একটা বায়াস বায়াস কথা বলতেছিলাম না, যে এক্সপোনেন্টের সাথে হচ্ছে বায়াসকে যোগ করতে হবে যখন আমরা ডেসিবেল থেকে বাইনারিতে যাব। তো এখন তো আমরা আছি কিসে, ডেসিবেল থেকে বাইনারি, ডেসিবেল টু বাইনারি। তো ডেসিবেল টু বাইনারিতে যেহেতু আসি, এখন আমাদেরকে বায়াসকে কি করতে হবে, যোগ করতে হবে। তো
বায়াস যোগ করার পরে আমার মানে এক্সপোনেন্ট হবে কি, এটা তো আমার সিঙ্গেল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশনে বায়াস কত? সিঙ্গেল প্রিসিশনে বায়াস ছিল 127। আমরা যদি যাই, এই যে 127 বায়াস আমরা ক্যালকুলেট করে বের করছিলাম। আর ডাবল প্রিসিশনের ক্ষেত্রে হচ্ছে 1023। তো আমরা আপাতত সিঙ্গেল প্রিসিশনেই করতেছি, ওখানেই থাকি। তো -1 ছিল এটা। তো এক্সপ্রেশন -1 প্লাস 127 দুটো যোগ করলে আসতেছে হচ্ছে আমার ফাইনালি 126। এখন এই 126 এর রিপ্রেজেন্টেটিভ 8 বিটের বাইনারি নাম্বারটা আমি এখানে দিব। ঠিক আছে, তো 126 কে আমরা বাইনারিতে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি কি আসতে পারে? এটার জন্য আমাদের ওই বাইনারির আগের মেথডটা নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আপনার কি বলে 1 2 4 8, এই মেথড মনে আছে? 16 64 128। তো এখানে মোটামুটি আছে, আর একটা হচ্ছে লাগবে আমার এখানে 256ও যাবে, 256 ফাইন। এখন 126 আমি যদি করতে চাই, আমার টোটাল কোনটা কোনটা যোগ দেওয়া লাগতেছে? স্যার 16 এর পর 32 হবে না? আচ্ছা হ্যাঁ, 32 হবে। আমরা ভুল করেছি, এর জন্যই হিসাব মিলবে না, পরে যা বাস খাবো আর কি। 64 128। এখন যদি আমাকে 100, এখানে আমার কত বেড়েছে? 126। 126 যদি মিলাইতে হয় আমার কয়টা, কোন কোন জায়গায় 1 দিলে 126 মিলবে? 128 দিলে তো বেশি হয়ে যাচ্ছে, তো 64 আমাকে অ্যাড করতে হবে। তো এখানে 0 দেই, 64 অ্যাড করতে হবে। 64 এর সাথে আমি যদি 32 অ্যাড করি কত আসে? 64 আর 32 66 76 86 96। সো ও এখনো আছে 96। 96 এর সাথে আপনি যদি 16 যোগ করেন কত আসে? 102 112। এরপরে হচ্ছে 112 এর সাথে 8 যোগ করেন কত আসে? 120। 120 সাথে 4 যোগ করি আসে কত? 124। এন্ড লাস্টে 2 যোগ করলে 126 আসে। তো আমার এই 1 এর আর দরকার নাই। এইটা হচ্ছে আমার 8 বিটের বাইনারি নাম্বার ফর 126। তো এই নাম্বারটা আমি এখানে বসাই দেই। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1 1 1 1 1 1, এটা হচ্ছে 0। ফাইন। এখন আমরা যেটা করব, বাকি রইল কি? যদি আমি স্লাইডে ফিরে যাই, আমার বাকি ফ্র্যাকশনাল হচ্ছে 23 বিট বাকি আছে। তো এই ফ্র্যাকশনাল বিটটা একটা ক্যালকুলেশন আছে, বাট আমি যেটা আপনাদের সাজেস্ট করব জাস্ট এইটা আপনার যেই, আচ্ছা এই যে আপনার দশমিকের পরে আপনার যে দশমিক ভ্যালুটা বের হয়েছে, এই ভ্যালুটা দশমিকের পরে যা আছে এই ডেটাটা জাস্ট বসায় দিবেন। তো এই ডেটাটা কি আছে আমরা এটুকু মুছে ফেলি। এটা এরকম যাইতেই থাকবে যাইতেই থাকবে। আচ্ছা, আমার বলছে কি এখানে কয় বিট হবে? লাস্টলি 23 বিট। তো আমার কি করতে হবে? এই যে 1 এর পরে আমি জাস্ট, আর তো কিছু নাই, ফার্স্ট এই 1ই আছে দশমিকের পরে, আর কিছু নাই। তো বাকিগুলো হচ্ছে 0 0 0 0 0 0 0, এভাবে 23টা আমরা ফিল আপ করবো। এখানে কয়টা হয়েছে জানি না। তো দশমিকের পরে যেহেতু শূন্যের কোনো ভ্যালু নাই, তো আমরা ধরে নিলাম যে এখানে ডট 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 সবগুলো 0, 23টা। এখানে টোটাল 23টা আছে। ওকে, তো এইটা হচ্ছে আপনার সিঙ্গেল প্রিসিশনের আপনার বাইনারি ভ্যালু। ঠিক আছে, আপনাদের যদি পরীক্ষা খাতায় আসে আবার আপনারা ডট 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 লিখে দেন না, আপনারা একটু কষ্ট করে লিখে দেন। মনিটরে লিখতেছি তো, এটা আসলে লেখাটা খুব ঝামেলা।
তো আপনারা যেটা করবেন পুরোটাই লিখতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার বাইনারিতে সিঙ্গেল প্রিসিশনে কনভার্ট হয়ে আসা। বুঝতে পারছি জিনিসটা? কোনো কনফিউশন আছে এখানে? না স্যার। বাকিরা কি আসি না ঘুমাই গেছি? সমস্যা নাই স্যার। সমস্যা নাই মানে বুঝি নাই না সমস্যা নাই? আচ্ছা যাক। বুঝছি স্যার। আচ্ছা বুঝলে আলহামদুলিল্লাহ। যারা বুঝে নেয় বাকিদেরও বুঝাই দিয়েন। একটু মানে হিজিবিজি টাইপের ম্যাথ, বাট একটা ফরম্যাটে আছে, এমন না যে এক একটা এক এক ফরম্যাটে এক এক রকম বিহেভ করতেছে। ওকে, এখন আমরা তো কি বলে এই ডেসিবেল থেকে বাইনারিতে আসছি। এই বাইনারি থেকে এখন আমাদের ডেসিবেলে যাওয়াটা শেখাটা উচিত না? তো আমরা ইয়েস স্যার। যেটা করব, আমরা এগুলো মুছে ফেলি। আচ্ছা সরি, সেটা মুছা লাগতেছে না, থাক। আমার যে ভ্যালুটা ফাইনাল যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে এরকম 0। আচ্ছা 0 0 1 1 1 1 1 কয়টা 1? একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। সো চারটা পাঁচটা ছয়টা 0 দেন 1, এরপরে হচ্ছে 0 0 0 0। আচ্ছা এখন আমরা এটাকে একটু ডিফারেন্সিয়েট করি ব্যারিয়ার দিয়ে। এটা ব্যারিয়ার, এইটা হচ্ছে ব্যারিয়ার। এখানে কি 8টা হয়েছে না? 8টা 8টা, ঠিক আছে ফাইন। এখন আমাদের একটা সূত্র দেখে আসছিলাম না আমরা একটু আগে নিচে, কোন জায়গায় জানো? এই সূত্রটা না, এটার একটা আপডেটেড ভার্সন ছিল, সেটা হচ্ছে এই যে এটা দেখেন। এখানে একটা সূত্র দেওয়া আছে কি, -1 to the power sin into fraction plus 1 into 2 to the power exponent minus bias। তো ফার্স্টে হচ্ছে আমার এক্সপোনেন্ট মাইনাস বায়াসটা বের করে নেই, এরপর হচ্ছে সাইন আর ফ্র্যাকশন, মানে আমার এক্সপোনেন্ট সাইন ফ্র্যাকশন এই কয়েকটা এলিমেন্ট বের করলেই হচ্ছে। তো ফার্স্ট একেবারে সাইনটাই লিখি। এটা সাইন তো আমার কি আছে 1, তো এস আই জি এন, সরি সাইন ইকুয়ালস টু 0 আছে, ভুল বলছি 1 না। এরপরে হচ্ছে আমার লাগবে কি, লাগবে হচ্ছে এক্সপোনেন্ট। এখন এক্সপোনেন্ট আমি কিভাবে বের করব? আপনার মানে এক্সাক্ট যে এক্সপোনেন্টটা, তো এখানে যেটা আছে যে ভ্যালুটা, সেই ভ্যালু মাইনাস আপনার বায়াসটা থাকবে। তো এখানে ভ্যালু কত আছে, এইগুলো যদি আমি বাইনারিতে থেকে ডেসিবেলে রিপ্রেজেন্ট করতে চাই, এই ডেসিবেলে নিয়ে আসতে চাই, আবার উল্টা 0-র জায়গায় 1 1 যোগ হচ্ছে না, বাকিদের জন্য সবগুলো যোগ হচ্ছে, যোগ হয়ে আপনার ফাইনাল ভ্যালু আসবে হচ্ছে 126 ছিল আমাদের মোস্ট প্রবাবলি। তো ই এক্সপো ইকুয়ালস টু 126, এরপর হচ্ছে মাইনাস হবে কত 127 বায়াস। এটা কি আপনার বায়াস, বায়াসকে মাইনাস করব, বায়াসটাকে মাইনাস করতেছি আমরা। আচ্ছা তো আমার রেজাল্ট থাকতেছে কি এক্সপোনেন্ট -1। আচ্ছা এটাকে আমরা এখানে না লিখে ইকুয়ালস টু -1 থাকতেছে, ফাইন। তো আমার এক্সপোনেন্টের ভ্যালুও বের হয়ে গেল। এরপরে আমার বাকি রইল হচ্ছে ফ্র্যাকশন যে নাম্বারটা, সেই নাম্বারটা, তাই তো? তো ফ্র্যাকশন নাম্বারটা আমরা জানি যে দশমিকের পরে যা থাকে তাই বসে গেছে। তো আমি ধরে নেই এটার ভ্যালুটা হচ্ছে ফ্র্যাকশনের এরকম যে FRAC fraction equals to 0.100000 something 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 dot dot dot, ফাইন। এখন আমার সূত্র যদি আমি বসাই ভ্যালু, আচ্ছা সূত্রটা আমরা কপি করে নিয়ে আসি।
আচ্ছা, একটু বুঝে নিয়েন যে টু দি পাওয়ার এক্সপোনেন্ট হবে এটা। তো আমরা যদি আরেকটু বড় করি এটাতে, তো ইকুয়ালস টু দেই, সাইনের ভ্যালু -1 টু দি পাওয়ার সাইন কত ছিল 0, মাল্টিপ্লাই উইথ ফ্র্যাকশন কত ছিল 0.1 whatever it is, বাকিগুলো 0 দিলে একই কথা, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সপোনেন্ট মাইনাস বায়াস। সো এক্সপোনেন্ট মাইনাস বায়াস দিয়ে আমি ফাইনালি কি পাইলাম 1 -1, সো 2 টু দি পাওয়ার -1। এখন 2 টু দি পাওয়ার -1 আসছে, আমি 1 টু দি -1 টু দি পাওয়ার 0 দিলে কি আসে 1 আসবে, আর এটা যোগ করলে আসতেছে 1.1 মাল্টিপ্লাই উইথ 2 টু দি পাওয়ার -1। এখন আপনার আসতেছে কত 1.1 ইন্টু 2 টু দি পাওয়ার -1। এটাকে যদি আপনি একটু হিউম্যানাইজ ফর্মে নিয়ে আসেন, আপনি এক্সপোনেনশিয়াল, এখন এক্সপোনেনশিয়াল আছে, আপনি এক্সপোনেনশিয়াল থেকে নর্মাল ফর্মে নিয়ে আসেন, মানে নর্মালাইজারেও নর্মাল করেন, সেটা চলে আসবে কি, যদি এইটাকে এই পাশে পাঠিয়ে দেন, মানে এইটুকু আমি বাদ দিতে চাচ্ছি মেইনলি, তো এটুকু যদি আমি বাদ দিই, আমার ভ্যালুটা আসতেছে হচ্ছে আপনার 0.11। এটা যদি উঠায় ফেলাই, কারণ এটাও আমি যদি দশমিকটাকে আমি বামের দিকে নিতে চাই, বামে নিতে চাইলে কি কমে যাবে, সরি, আমি এই ওয়ানটাকে ডানে নিতে চাচ্ছি, ভুল বলছি, ওয়ানটাকে আমি ডানে নিতে চাচ্ছি, ডানে নিতে চাইলে এটা গুণ হবে আবার 2 টু দি পাওয়ার +1 দিয়ে, তো +1 আর -1 কাটাকাটি যা চলে যাবে। ওকে, তো এটা হচ্ছে আমার নর্মাল বাইনারি ফর্ম। এখন বাইনারি থেকে আমরা ডেসিবেলে কিভাবে নিতে পারি মনে আছে? ওটাও সেই ছোটকালে করে আসছিলাম। ওটা ছিল আমার কি এরকম, যদি ধরেন 110.012, সরি 11 এরকম যদি থাকে, আমরা কি করছি, এই পাশের যেগুলো আছে এটার ভ্যালু ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটার ভ্যালু ছিল 2 টু দি পাওয়ার 1, এটা ছিল 2 টু দি পাওয়ার 2, আর এগুলো ছিল কি 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, এরকম ছিল। তো এই সেম মেথডে এই 1 এর ভ্যালু কি আসে আমরা একটু দেখি। দশমিকের এই পাশে তো আমি হিসাব আর নাই, তো এইগুলো কি হবে 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2। এটা যদি আমি নর্মালাইজ করি আসে কি 2 টু দি পাওয়ার -1কে যদি আমরা কি বলি ইউরেজ করি, এটা হবে আপনার 0.5 চলে আসবে আর কি। তো আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করায় ফেলাই, ঝামেলা শেষ হয়ে যায়। ক্যালকুলেটর 2, আচ্ছা এখানে নাই, -1 প্লাস 2 up -2 is 0.75। সো আমাদের অ্যান্সার যা দিয়েছি আমাদেরকে তাই ফেরত দিছে, এর মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো এতটুকু কি বুঝতে পারছি আমরা? এভরিওয়ান স্যার বুঝতে পারছি, একটু প্র্যাকটিস করতে হবে। 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2 ওইটা কিভাবে আসলে আরেকবার বললে ভালো হতো। 2 টু দি পাওয়ার -1 আর 2 টু দি পাওয়ার -2 এটা কিভাবে আসলো? আমরা ওই যে এখানে দেখেন আমরা কি করছি, শুরুতে সেই ছোটকালের নিয়মে ডেসিমেল থেকে বাইনারিতে গেছি, অ্যাকচুয়াল যে বাইনারিটা সেটাতে গেছি। ঠিক সেম ছোটকালের নিয়মে আমরা বাইনারি থেকে ডেসিমেলে আসতেছি। এখন এই বাইনারি থেকে ডেসিমেলে আসার নিয়ম ছোটকালে আমরা পড়ছি, আমরা তো ভুলে গেছি। আমরা যেটা করি, ধরেন বাইনারির সংখ্যা হচ্ছে 0, 0 1 1 0, ধরেন এটা আপনার একটা দশমিক বাইনারি 1 1 1 1। আমরা কি করি,
এইটাকে ডেসিমেলে কনভার্ট করতে হলে আমাদের এই ফার্স্টেরটাকে মানে দশমিকের আগে যেটা সেটার উপরে 2 টু দি পাওয়ার 0 দিয়ে আমরা হিসাব করি। এরপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দিয়ে, দেন 2 টু দি পাওয়ার 2, দেন 2 টু দি পাওয়ার 3। আর দশমিকের ওই পাশে গেলে 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2, 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -4। এখন আমরা কি কি যোগ করি এখানে? যদি আমি ইকুয়ালস টু দেই, যেখানে যেখানে আমার 0 আছে সেটা আমার বাদ যায়, যেগুলোতে শুধু 1 আছে সেগুলো আমি রাখি। তো এই দশমিকের এই পাশের যে যোগগুলো আসবে সেটা হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2, এটাও বাদ, এটাও বাদ। আবার দশমিকের পরে যেগুলো থাকে মানে এটাও প্লাসই হবে মেনলি। তো এটুকু মুছায় দিই। এরপরটা হচ্ছে এখানে যে আমার সবগুলাই যেহেতু 1 আছে, তো আমি এই সবগুলাই নিব। 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2 প্লাস 2 টু দি পাওয়ার -3 প্লাস 2 টু দি পাওয়ার -4। এই সবগুলো যদি আমি যোগ বিয়োগ করি, ক্যালকুলেট করি ক্যালকুলেটর দিয়ে, এই যে আপনার বাইনারি ভ্যালুটা দেখতেছেন এর রিপ্রেজেন্টেটিভ ডেসিমেল আপনি পাবেন। তো আমাদের যেটা ছিল, আমাদেরটা ছিল হচ্ছে ডেটা এরকম 0.11। তাই আমরা লাস্টে কি অ্যাড করছি? 2 টু দি পাওয়ার -1 প্লাস 2 টু দি পাওয়ার -2। আমার বাকিটুকু আর লাগে নাই। বুঝতে পারছি নিয়মটা? জি স্যার, বুঝতে পারছি। যাক, ফাইন। বাকিদের কি অবস্থা? ম্যাথগুলো একটু হজবরল, তো নিয়মগুলো মনে না রাখলে ভুল হবে মাস্ট। আমার নিজেরই ভুল হইতে নিছিল, যেমন আমি এখানে যে কনভার্সনে ভুল করে ফেলছিলাম। তো প্রত্যেকটা স্টেপেই আপনার ম্যাথমেটিক্যাল, বাট ভুল হইলে সমস্যা আছে, পুরা ম্যাথ চলে যাবে। বাকিদের কি অবস্থা? কেউ কিছু বলতেছি না। তাজনুর, ক্লাস করতেছি। স্যার করতেছি, প্র্যাকটিস করতে হবে এটা স্যার, নাহলে শ্বশুরবাড়ি থেকে তো ভুলে ক্লাস যাবো। করতে পারবেন না। জি স্যার, শ্বশুর বাড়ি থাকলে তো মানুষ ক্লাস করতে পারে না। স্যার করতেছি, সমস্যা নাই। বাকিদের কারো কোনো ইস্যু না থাকলে বাকি সবাই একটু প্র্যাকটিসও করতে পারি আমরা। আমরা তো যেহেতু পজিটিভ 75 এটা করছি, আপনারা একটু কষ্ট করে নেগেটিভ 75 এটা করে দেখবেন। আপনাদেরকে 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটে হয়ে যাওয়া উচিত নেগেটিভ 75, যদি একই আসবে অ্যান্সার, বাট আপনারা একটু প্র্যাকটিস করেন। লাগলে আমি স্লাইডটাও দিয়ে দেই, যে বলবেন যে স্লাইড দেই নাই, এই সেই ওই সুযোগ দিচ্ছি না। আচ্ছা, আমরা রেকর্ডটা একটু পজ করি। হ্যাঁ, এখন তার দরকার নেই।